আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টা চ্যানেলে প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রয়লার মুরগির খামারে যদি আপনাদের খামারে যদি এরকম দেখতে পাচ্ছেন এরকম একটা মুরগি হয়ে যায়, মুরগিটা অনেক ধুকাবে। আপনারা খেয়াল করুন, নাকের দিকে কিন্তু পানি পানি ভাব। এটা কিন্তু ঠান্ডার কোনো লক্ষণ নয়, এটা কিন্তু অতিরিক্ত গরমের জন্য স্টকের একটু ভাব। তো আপনারা এই মুরগিটা কী করবেন, তো স্টকের এরকম ভাব হলে আপনারা এই মুরগিটা বাহিরে বের করে ফাঁকা একটা স্থানে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন এই মুরগিটা ছাড়া আমার কিন্তু সবগুলো মুরগি আল্লাহর রহমতে অনেক সুস্থ সবল এবং অনেক ফ্রি ফিল করছে। এবারে মুরগিটাকে আমি বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যে প্রায় কিছু না হলে তাও একটু ঠান্ডা আবহাওয়ায়, যেমন ফ্যানের একটি বাতাস, একটু ফ্যানের তলে আপনারা এই মুরগিটা থুয়ে দেবেন। থোয়ার পরে ফ্যানের তলে মুরগিটা থুয়ে দেবেন। এবার থোয়ার পরে কি করবেন, ওই হচ্ছে ঝাঁকা কিংবা যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে ফ্যানের তলে থুয়ে দেবেন। আপাতত 20 থেকে 15-20 মিনিটের মধ্যে কিন্তু মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো এরকম এর আগে আমার ফার্মে অনেকগুলো হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর কোয়ালিটি রয়েছে। 2 কেজির ওই কোলে, মানে 2 কেজি পার। কিছু কিছু 2 কেজি হবে না, কিন্তু কিছু কিছু 2 কেজির ওই কোলে চলে যাবে। আমি এই মুরগিগুলা ওই 17 বস্তা খাবার খাওয়িয়ে তারপরে কিন্তু বিক্রি করব, এরকম একটা আশা আছে। আল্লাহর রহমতে দেখা যাক কতদূর কী হয়। তো এই মুরগিটা আমি এখন বাইরে বের করব। গাটা অনেক গরম। আস্তে আস্তে আপনারা এরকম একটু ঠান্ডা জায়গায় থুয়ে দিতে পারেন। ঠান্ডা জায়গা বলতে এরকম জায়গায় না থুয়ে একটা ফ্যানের তলে ওকে নিজস্ব একা ওড়ে দিলে সবচেয়ে ভালো হয়। একটা ফ্যানের তলে ওকে একা দিলে সব থেকে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন মুরগির কোয়ালিটিগুলো অনেক সুন্দর রয়েছে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত ছিল। আর আপনারা এরকম যদি হয়, এর থেকে যদি বেশি গরম হয়, তো গরম লাগে, তো তাহলে আপনারা পানি, মোটরের পানি বা একটা বালতিতে পানি রেখে 3 থেকে 4 বার পানির মধ্যে ডুবাবেন এবং উঠে তারপরে ফ্যানের তলে থুয়ে দেবেন। দেখবেন স্টকের ভাবে একবারে চলে গেছে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।